আজও টক জাতীয় কোনো খাবার দেখলে বা খেতে গেলে মনে পড়ে যায় স্কুল জীবনের স্মৃতিমধুর সময়গুলোর কথা। কত আনন্দ ছিল সেই সময়গুলোতে। ক্লাসের মধ্যে কেউ যদি টক জাতীয় কোনো একটা খাবার নিয়ে আসতো, ঠিক কারো না কারো ব্যাগে লবণ থাকতোই। আর স্টিলের স্কেলের ম্যাজিকটাই ছিল অন্যরকম। টুকটুক করে সমান ভাগে ভাগ করে লবণ দিয়ে মাখিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগতো। দেখতে দেখতে কোথায় যে হারিয়ে গেল সেই সুন্দর স্মৃতি আর মুখে রুচিটাও। যাই হোক, এই তেঁতুলগুলো নিয়ে আসা হয়েছিল মাঠ থেকে, মানে আমাদের যেখানে ধান ক্ষেত সেখানে গিয়েছিলাম দেখতে। আর তারই উপরে ছিল তেঁতুল গাছ। যাই হোক, এই তেঁতুলগুলো পেরে নিয়ে এসেছি মাখানোর জন্য। প্রথমে তেঁতুলগুলোকে কেটে ধুয়ে প্রসেসিং করে এইবার হামানদস্তায় থেতো করার পালা। একদম ভালো করে তেঁতুলগুলোকে থেতো করে নিয়ে এর বিচিটাকেও পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি। এবার এর মধ্যে লবণ পরিমাণ মতো আর শুকনো ঝালের গুঁড়ো, যেটা কিনা এর স্বাদটাকে পুরোই পাল্টে দিবে, আর দিয়ে দিলাম বিট লবণ। প্রথমে আমি ছোট হামানটাই করতে চেয়েছিলাম, দেখলাম হচ্ছে না, তাই বড় হামানেই করে নিয়েছিলাম। আর ছোট হামানে যে একটা তেঁতুল থেতো করেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। আর চিনি দেওয়ার কথা আমার সত্যি বলতে মনেই ছিল না। যাই হোক, চিনিটা দিয়ে নিলাম। আমার মনে হয় যে কোনো কিছু হাতে মাখানো হলে টক জাতীয় বা আচার জাতীয়, সেগুলোর মধ্যে চিনি দিলে স্বাদটারও দ্বিগুণ হয়ে যায়। কমপ্লিট আমার তেঁতুল মাখা। খেতে খেতেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।